হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও একটা দীর্ঘ সময় পর একটু সুস্থ হলাম। অনেকদিন হলো কোনো ভিডিও দিচ্ছি না, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, আমার জ্বর ছিল। আজকে আপনাদের সাথে দেখাবো কিভাবে পুলি পিঠা বানালাম। প্রথমেই চাল ভেজে, বাদাম ভেজে, তিসি এগুলাকে ভেজে নিয়েছি। দেন এক এক করে সবগুলাকে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো হাতেও বেটে নিতে পারেন পাটায়। দেন ব্লেন্ডার করা হয়ে গেছে। দেন সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। অ্যান্ড এটার সাথে একটু জিরা ভেজে গুঁড়ি করে নিয়েছি। দেন এটার সাথে মিক্সড করে নিলাম। অ্যান্ড রুটির জন্য একটু সিদ্ধ করে নিছি যে চালের গুঁড়াকে। আর অন্য একটা চুলায় আমি কি বলে নারিকেল, তারপরে চিনি, এগুলাকে একটু সিদ্ধ করার পরে, মানে চুলায় দেওয়ার পরে কোনো পানি দেব না। চুলা দেওয়ার পরে পানি বের হয়ে আসবে। দেন যখন পানি বের হয়ে আসবে তখন আমি গুঁড়া করে রাখা বাদাম, তিসি, চাল চাল ভাজা এগুলোর গুঁড়াগুলা সবগুলো ওইটার সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিছি। দেন একটু পানি বের হয়ে আসে চিনিগুলার জন্য। দেন আরো ভালোভাবে কিছুক্ষণ জাল করতে, একটু লো আছে আপনারা এটা করবেন, তাহলে আর পুড়ে যাবে না। দেন আবার কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখা যায় এটা একটু চিট চিট হয়ে আসে। দেন তখন আমার এটা হয়ে গেল। এটা কিন্তু অনেক টেস্টি খাইতে। আমি পিঠা বানানোর আগে শুরু করে দিই এই পুরটা খাওয়া। দেন বড় করে একটা রুটি বানিয়ে ছোট ছোট মুখ করে কেটে ওটার ভিতরে পুর দিয়ে পিঠা বানানো হয়ে গেল। আমি আমার বোন খেয়েছি, খুবই মজা হয়েছে। আমার বোন বলতেছে খুব মজা।